দীর্ঘ 22 বছর স্কুলে শিক্ষকতা করেছেন। 2 বছর রয়েছেন টিচার ইনচার্জের দায়িত্বে। এবার প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে অন্য স্কুলে চলে যাচ্ছেন প্রিয় শিক্ষক। স্কুলের শিক্ষকের বদলি আটকাতে বিদ্যালয়ের সামনে এবং এসআই অফিসে ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা গেটের সামনে বসে পড়েন। এমনকি নতুন নতুন প্রধান শিক্ষককে স্কুলে না ঢুকতে দেওয়ার জন্য গেটে তালা ঝুলিয়ে দিলেন। ঘটনাটি হুগলির পরশুরার জঙ্গলপাড়ার পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়। অভিভাবক এবং ছাত্রছাত্রীদের দাবি, এই বিদায়ী শিক্ষক দেবাশিস চক্রবর্তীর হাত ধরে অনেক স্কুলে উন্নয়ন হয়েছে, পাশাপাশি ছাত্রছাত্রীদের পঠন পাঠন উন্নতি বেড়ে গেছে। তাই তারা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দেবাশিস বাবুকেই চান। নতুন কোনো প্রধান শিক্ষক স্কুলে মানবেন না। উনি আছেন, উনিই থাকবেন, আমরা এটাই চাই যে উনি যখন এই 1-1.5 বছর হেডমাস্টারের জায়গায় বসে যে কাজটা করলেন, অনেক কিছু উন্নতি করেছে আগের তুলনায়। আমরা বাড়ির গার্জেন দেখতে পাচ্ছি। তা আমরা চাই যে হেডমাস্টার যিনি আছেন এখন ওই সিটে ওই থাকবে। কেন, যদি অন্য হেডমাস্টার এসে ওই সিটেই বসতে চায়, আমাদের দেবাশিস বাবু যদি ওই সিটে থাকে তা কি অসুবিধা আছে? আমরা চাই যে উনি আছেন, উনিই থাকবেন। এখানে কেন এসেছেন? এখানে আমরা এসেছি ওই জন্য এসআই অফিস। আমরা এসআই অফিসে এসেছি যে আমাদের দেবাশিস বাবু যেমন পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় যে ছিল ওইখানেই থাকবে, আমরা সেটাই চাই, যাবে না। যদি শিক্ষক উনি অন্য স্কুলে চলে যান তাহলে কি করবেন আপনি? তাহলে আমাদের ছেলেদিকে আর ওই স্কুলে ভর্তি করবো না, আমরা অন্য জায়গায় ভর্তি করবো। আমাদের কোনো বাচ্চাদিকে আর এই স্কুলে পাঠাবো না। বিষয়ে অভিভাবকরা জানান যে বদলি দেবাশিস বাবুকে কোনো মতে হতে দেব না, কারণ বিদ্যালয় থেমে যাকে যোগদান করেছিলেন তিনি যবে থেকে, সেদিন থেকে আস্তে আস্তে উন্নতি অনেক হয়েছে, এমনকি পড়াশোনার দিক থেকেও এগিয়ে গেছে পড়ুয়ারা। তাই আমরা প্রত্যেকেই বদলি আটকাতে স্কুলের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছি। তো সরকারের দাস, সরকারি অধীনস্থ কর্মচারী, আমি সরকারি নির্দেশ পালন করতে আমি বাধ্য। কিন্তু 22 বছর ধরে আমি এই স্কুলটায় আছি, আমার একটা আবেগ কাজ করে। তা সেই আবেগের বশবর্তী হয়ে আমি তো বলতেই পারি এই স্কুলে আমার একটা অধিকার আছে, আমি এই স্কুলে থাকতে চাই। এলাকার মানুষ বলতে চাইছেন যে ওনাকে রিলিজ দেওয়া যাবে না। এমতো অবস্থায় আমার করণীয় তো কিছু নেই। আমি এসআইকে ফোন করি, এসআইকে ফোন করতে এসআই সাহেব বলেন যে এনওসি না নিয়ে এলে উনি রিলিজ দেবেন না। আমি এসআইয়ের কাছ থেকে পর্যন্ত রিলিজ নেওয়ার চেষ্টা করি। স্কুলের শিক্ষক দেবাশিস বাবু জানিয়েছেন, সরকারের নির্দেশ তো মানতেই হবে, কিন্তু বহুদিন এই স্কুলের সাথে জড়িয়ে থাকার কিছু আবেগ থেকে যায়। তাই এই স্কুলে আমি থাকতে চাই, এই অধিকার তো আমার হতে পারে। নিয়ম অনুযায়ী এবং চেয়ারম্যানের যে নির্দেশ মতো এবং যে প্যানেল তৈরি হয়েছে সেই চেয়ারম্যান ম্যাডামের নির্দেশ মতো এবং প্যানেল যেটা হয়েছে সেই মাধ্যমে সেইভাবেই উনি যে স্কুলে গেছেন ওনার নিজের ইচ্ছে মতোই উনি স্কুলে গেছেন, এবং যিনি ওই স্কুলে এসছেন তিনিও তার আগের র্যাঙ্ক থেকেই কাউন্সিলিংয়ের মাধ্যমেই উনি ওই স্কুলে গেছেন। এতে কোনো আলাদা কোনো ব্যাপার নেই। এবারে গার্জেনরা চাইছে সেই মাস্টারমশাইকে সেই স্কুলে রেখে দেওয়ার জন্য, সেটা আমরা দেখছি কি করা যায়। অন্যদিকে এসআই অর্ণব মজুমদারের বক্তব্য, সম্পূর্ণ সরকার এবং কাউন্সিলের মাধ্যমে বদলির নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এলাকার অভিভাবকরা যখন দেবাশিস বাবুকে চাইছেন, আমরা বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সব মিলিয়ে এখন দেখার, ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক বদলি হওয়া আটকাতে পারবেন কি না অন্য স্কুলে যেতে বাধ্য হবে, সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ। হুগলির পরশুরা থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।